মা, হ্যাঁ বলো। ওই আমার মা মিষ্টি পাঠিয়েছে একটু, আর পয়লা বৈশাখে তোমাদের জন্য জামা কাপড় পাঠিয়েছে। এই যে তোমার জন্য এই শাড়ি, আর তোমার জন্য এই জামাটা পাঠিয়েছে। তোমার মার কি কোনো বিবেক নেই? এই কটা মিষ্টি পাঠিয়েছে? আরে কি ধরনের শাড়ি পাঠিয়েছে? হ্যাঁ, তোমার মা কি কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? কি ধরনের জিনিস দিতে হয় সেটা কি তোমার মা জানে না? আর শোনো, এরকম কম দামের জিনিস নিয়ে এসে শান্তিপুরি ভদ্রতা তুমি করবে না। যেতে বাবু, এটা দে। এই নাও, সব বাজে জিনিস নিয়ে চলে যাও। কিন্তু মা তো অনেক ভালোবেসে এগুলো তোমাদেরকে পাঠিয়েছিল। আমাদের তো ভালোবাসা লাগবে না, যাও তো, তোমার জিনিস নিয়ে তুমি চলে যাও তো এখান দিয়ে। এই বাড়িতে সবাই এমন করলো? আমার মা কত ভালোবেসে পাঠিয়েছিল সবাইকে এগুলো। এই বাড়িতে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি। ও জিনিসটাকে নিয়ে এইরকম করলো। এই বাবু, সামনে তো পয়লা বৈশাখ, তাই আমি ভেবেছি বৌমাকে একটু অন্যভাবে সারপ্রাইজ দেব। আমি যখন বৌমাকে কিছু বলবো, তুই কিন্তু কিছু বলবি না, তুই শুধু আমার হ্যাঁ সাথে হ্যাঁ মেলাবি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, তুমি চাপ নিও না। বৌমা, ও বৌমা, নিচে আসো তো। হ্যাঁ বলো। এই জামা কাপড়গুলো তো আমার বাড়ি থেকে দিয়েছিল। হ্যাঁ, তোমাকে নতুন বছরে অন্যভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, যাতে তোমার নতুন বছরটা হাসি দিয়ে শুরু হয়। আর এই নাও তোমার নতুন বছরের উপহার, শুভ নববর্ষ। আমি সারপ্রাইজটা নষ্ট করতে চাইনি, সেই জন্য সেদিনকে আর কিছু বলিনি, চুপচাপ ছিলাম। শুভ নববর্ষ, নতুন বছরটা তোমার ভালো কাটুক। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, তোমাদেরও নতুন বছরটা ভালো কাটুক।